بسم الله الرحمن الرحيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের নিসবতে কোরআন কারীম থেকে কিছু অংশ বোঝার জন্য কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরান থেকে আমাদের আলোচনা চলছে আজকে সূরা আলে ইমরানের 42তম আয়াত থেকে প্রায় 49তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছে যেহেতু আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা করে যাচ্ছেন এজন্য একটু বেশি করে তেলাওয়াত করেছে সময় যতটুকু কুলায় যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন ততটুকুর উপর ইনশাআল্লাহ কথা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কালাম বোঝার তৌফিক দান করেন সকলে। বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝানোর তৌফিক দান। আমরা বলছিলাম এই আয়াতগুলো, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, মারইয়াম আলাইহিস সালামের বিবরণ দিচ্ছে। আজকের আয়াত থেকে মারইয়াম আলাইহিস সালামের মূলত ঘটনার সমাপ্তি টানতেছে না। মাঝখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা মুনাসাবাতের কারণে, সম্পর্কের কারণে আনুষঙ্গিকভাবে আল্লাহ পাক বর্ণনা করেছে। মারইয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টবাদের ধারণাকে অপনোদন করতেছে। খ্রিস্টবাদের ধারণা হলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তিনজনের একজন, মারইয়াম আলাইহিস সালামও আরেকজন, আল্লাহ একজন। এই তৃতীয়বাদের যে ধারণা আছে সেই ধারণাকে আল্লাহ অপনোদন করতেছেন এভাবে, যেই ব্যক্তির উপর দিয়ে মানব স্বরূপ বৈশিষ্ট্য অতিক্রান্ত হয় তিনি প্রভু হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 42তম আয়াত থেকে আবার মারইয়াম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা প্রেরণ করলেন আল্লাহ হযরত মারইয়ামকে এই ইজাজ এবং এই সম্মান দান করলেন যে তার সাথে ফেরেশতা সরাসরি কি করতেছে? কথা বলতেছে। ফেরেশতা সরাসরি তার সাথে কি করতেছে? কথা বলতেছে। ফেরেশতা আসছেন তার কাছে, এসে আল্লাহর পক্ষ থেকে খুশখবর শুনাইতেছেন যে ইন্নাল্লাহ আসতাফাকি, আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন, ওয়া তাহহারাকি, তোমাকে পুত পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, জগতের নারীসমূহের উপরে তোমাকে মর্যাদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তোমাকে নির্বাচন করেছি, তোমার সাথে ফেরেশতা কথা বলছে, তোমাকে নির্বাচন করেছি, তোমার মাধ্যমে আমি আমার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। আল্লাহ মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের কি করলেন? বহিঃপ্রকাশ ঘটালেন। কুদরত কি? মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি নিজামে লালন পালন করলেন যে মারইয়াম আলাইহিস সালাম কোন নারীর দুধ পান করতে পারে। দুধ পান করানো ছাড়াই আল্লাহ কি করছেন তাকে, সাধারণত মানব সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করে কিংবা অন্য কোন নারীর দুধ পান করে, মারইয়াম আলাইহিস সালামের সেটা দরকার হয়। আল্লাহ পাক নির্বাচন করলেন মারইয়াম আলাইহিস সালামকে। আল্লাহ পাক কি বরকত দিলেন যে অন্যান্য মানব শিশু 1 বছরে যেই পরিমাণ বড় হয়, মারইয়াম আলাইহিস সালাম একদিনে সেই পরিমাণ কি হয়েছে? বড় হয়েছে। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। বলেন, আমি নির্বাচন করার অর্থ হলো আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছে। সম্মান কি? মারইয়াম আলাইহিস সালামের লালন পালনের জন্য মানুষ উদ্গ্রীব ছিল, এরা লটারি পর্যন্ত করেছে। এটা মারইয়াম আলাইহিস সালামের আরেক মর্যাদা। মারইয়াম আলাইহিস সালামের মর্যাদার আরেকটা প্রমাণ কি? যে আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামকে বাইতুল মাকদাসের জন্য কবুল করেছে। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছিল। কি মর্যাদা? মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতি ফল-ফলাদি দ্বারা কি করেছে? লালন পালন করেছে। বেমৌসুমে তাকে কি দিয়েছেন? সিজনহীন ফল তার ঘরে আল্লাহ পাক কুদরতিভাবে কি করেছেন? পৌঁছায় দিয়েছেন। এটা মারইয়াম আলাইহিস সালামের কি মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পৃথিবীতে কিছু নারীকে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাশীল নারীদের মধ্যে একজন হলেন হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম। ওয়া তাহহারাকি, আল্লাহ বলেন মারইয়াম আমি তোমাকে পুত পবিত্র রেখেছি। মারইয়ামকে পুত পবিত্র রাখার অনেকগুলো অর্থ। 1 নম্বর অর্থ, মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক এত পবিত্র রেখেছেন পৃথিবীর কোন পুরুষ তাকে কোনোদিন স্পর্শ করেনি। কোন পুরুষ তাকে কি করেনি? স্পর্শ করে। বাহ্যিক ভাবেও তাকে পুত পবিত্র রেখেছেন, আভ্যন্তরীণ ভাবেও আল্লাহ তাকে পুত পবিত্র রেখেছেন। পৃথিবীর অন্যান্য নারীদের মাসিক ঋতুস্রাব হয়,
আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে এই ঝামেলা থেকে পবিত্র রেখেছেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রেখেছেন। মানব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সে মানব সন্তানকে শয়তান স্পর্শ করে। আরেক মজলিসে আমরা বলেছিলাম যে সময় মানব সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান এসে তার দুই পাজরের মধ্যে খোঁচা মারে। শয়তানের খোঁচা খেয়ে সে মানব সন্তান কি করে? কেঁদে ওঠে। আল্লাহ পাক হযরত মারইয়ামকে শয়তানের এই খোঁচা থেকে, শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন। এ হলো ওয়াতাহহারা। বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়ামকে জগতের সমস্ত নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রশ্ন হতে পারে জগতের সকল নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিলে হযরত মারইয়ামের মর্যাদা কি হযরত খাদিজার থেকেও বেশি কিনা, হযরত আয়েশার থেকেও বেশি কিনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও বেশি কিনা? প্রশ্ন হতে পারে যদি ইনাদের মর্যাদা সম্পর্কে কারো ধারণা থাকে। আল্লাহ একটু খেয়াল করেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহানে এনে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আগে থেকে ধারণা ছিল না, আল্লাহ এই মুহূর্তে এনে দিয়েছেন। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আস্তাফাকি আলা নিসাইল আলামিন, আমি তোমাকে জগতের সকল নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিলাম। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই জগতের সকল নারী বলতে উনার জগতের যত নারী, উনার সময়কার যত নারী আছে তাদের চেয়ে কি করছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই শ্রেষ্ঠত্ব এই উম্মতের হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত ফাতেমার উপরে শ্রেষ্ঠত্ব। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে বললেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতের সকল রমণীদের সর্দারকে, সকল নারীদের সর্দারকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমাতু বিদআতুন মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা, একটা অংশ। বলেন না এগুলো হযরত ফাতেমার কি মর্যাদা। যে এইজন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে মারইয়াম আলাইহিস সালামের মর্যাদা, হযরত আসিয়া আলাইহিস সালামের মর্যাদা তাদের যুগের নারীদের উপরে তাদের শ্রেষ্ঠত্ব, হযরত ফাতেমা, হযরত আয়েশার উপরে এক কথা। দুই নম্বর কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জগতের সকল নারীদের উপরে তার শ্রেষ্ঠত্ব আছে। মারইয়াম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব সকলের, সর্বকালের সর্বনারীর উপরে শ্রেষ্ঠত্ব আছে, তবে এক্সেপশনাল কিছু মানুষ এর থেকে বাদ আছে। কি বললাম? জগতের সকল নারীদের উপরে কি আছে? তার মর্যাদা আছে, সময় কাল বাদ দিয়ে। বাকি এর মধ্যে থেকে এক্সেপশনাল কিছু আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের থেকেও বেশি মর্যাদা দিয়েছে, মারইয়ামের থেকেও বেশি কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। বুঝতে পারছেন? যারা বাদের মধ্যে রয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ দেখেন মারইয়াম আলাইহিস সালামের মর্যাদা, কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিলেন। একটু মুয়াজানা করে, মুয়াজানা মানে তুলনা করতেছে। তুলনাটা হলো এই, মারইয়াম আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, কোলে নিলেন, নিয়ে আল্লাহ পাকের হুকুমে কওমের লোকদের কাছে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন তুমি যাও, এলাকায় যাও। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই সন্তান নিয়ে যদি আমি লোকালয়ে যাই, জনগণের বাক্যবাণে আমি জর্জরিত হব, মানুষ আমাকে, আমার প্রতি পথ ধারণা করবে, জিজ্ঞাসা করবে আমি, আমার বিবাহ হয়নি, আমার এমন অবস্থায় আমার যে সন্তান আসলো এ নিয়ে আমার উপরে জনগণ, লোকজন কি করবে? অপবাদ চাপাবে। কে বলেন? স্বাভাবিক তো অপবাদ চাপানোর মতো পরিস্থিতি হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যাও, তোমাকে মর্যাদাবান করেছি, পবিত্র করেছি, তোমার পক্ষে সাফাই গাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ কি করতেছি? তোমার পক্ষে সাফাই গাওয়ার ব্যবস্থা আমি কি করতেছি? কেউ তোমার প্রতি কি করবে না? অপবাদ। মারইয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে আসলেন লোকালয়ে। এলাকার লোকজন, সমাজের মানুষ জিজ্ঞাসা করলো মারইয়াম কি ব্যাপার?
সন্তান কই পাইছো? সন্তান কই পাইছো? আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে বুদ্ধি শিখায় দিলেন। বলে যখন লোকজন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান সম্পর্কে, তুমি কিছু বলবে, বলেন না তুমি কিছু বলবে, তুমি চুপ করে থাকবা আর সন্তানের দিকে ইশারা করে দেবে। তুমি চুপ থাকবা, সন্তানের দিকে কি করবা? ইশারা। বাস এই বুদ্ধি আল্লাহ শিখাই দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম নিয়ে গেলেন। কওমের লোকেরা যখন জিজ্ঞাসা করলো, তখন মারিয়াম আলাইহিস সালাম ছেলের দিকে যখন ইশারা করলেন, কওমের লোকেরা বলল, মারিয়াম বাহানাটা তো তুমি ঠিক মতো বানাইতে পারলা না, যে বাহানা দিছো এই বাহানাটাও কি করতে পারলে না, ঠিক মতো বানাইতে পারলো না। তুমি বলতে পারতা যে আমার গোপনে বিয়ে হয়ে গেছে, বা তুমি তোমার দোষ স্বীকার করতে পারতা। এমন এক বাহানা দিছো, কিন্তু বলতেছো তুমি তোমার ইচ্ছা, তোমার নবজাতকের সাথে কথা বলতাম। আরে এটা তো বিবেকের বাইরে, ছোট্ট বাচ্চার সাথে কথা বলবো, এটা তো কি বিবেকের বাইরে। মারিয়াম আলাইহিস সালাম চুপ। যখন কওমের লোকেরা এই কথা বলা শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের সুচিতা, আল্লাহ যে বলেন ওয়া তাহহারাকে, তোমাকে পুত পবিত্র বানাইলাম, এই পুত পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। এই বক্তব্য দিলেন। এই বক্তব্য, আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, আল্লাহ পাক আমাকে আমার মায়ের প্রতি আনুগত্যশীল বানাইছেন, আমাকে অসৎ সন্তান আল্লাহ কি করেন নাই, বানাননি। আমি যখনই জন্মগ্রহণ করেছি তখন আল্লাহ পাক আমাকে বরকতময় করেছেন, যখনই মৃত্যুবরণ করবো তখন আল্লাহ পাক আমাকে বরকতময় করবে। লম্বা বক্তব্য দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা এরকম একটা অপবাদ লাগাইছে। এটা বোঝার জন্য পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বুঝুন। ব্যাকগ্রাউন্ডটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরে বের হতেন, যুদ্ধের সফরে বা যে কোনো সফরে, সাথে করে কোনো স্ত্রীকে নিয়ে যেতেন। সাথে করে কি করতেন? নিজের কোনো স্ত্রীকে কি করতেন? নিয়ে যেতেন। স্ত্রী এট এ টাইম 9 জন ছিল। কাকে নিবেন এই জন্য নবীজি লটারি দিতেন, যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। বনি মুস্তালাক নামে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মিজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হ্যাংলা পাতলা ছিলেন। ওনার জন্য আলাদা হাওদা তৈরি করা হলো। এটার ফেরার পথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা যেখানে থামলো, মঞ্জিল দিল, সেখানে এক জায়গায় ঘুমাইছিলেন। ওনার হাওদা যারা ঠিক করতো, ওরা ওনার হাওদাটাকে পিঠে বসায় দিল। উনি যে ভিতরে নাই এ কথা তারা টের পাই। উনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। কাফেলা রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পরে ওনার ঘুম ভাঙছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলাগুলো আসার কিছু নিয়ম ছিল। পুরা কাফেলাটাকে 3 ভাগে ভাগ করা হলো। এক দলকে আগে পাঠাইতেন, অল্প একটা দল, চৌকশ দলকে আগে পাঠাইতেন রাস্তার সম্পূর্ণ খবরদারি করার জন্য। মূল বাহিনী মাঝখানে যাইতো এবং পিছনে আবার একটা ছোট্ট বাহিনী থাকতো। মূল বাহিনী থেকে যদি কোনো জিনিস ছুটে যেত বা পড়ে যেত বা কোনো কিছু ফেলে আসতো, সেগুলোকে নিয়ে আসা যেত। সেনাবাহিনীতেও যখনই কোনো সৈন্যবহর কোনো জায়গায় প্রেরণ করে, তখন এইভাবে 3 ভাগে ভাগ ভাগ করে ফেলত। আমি রাঙ্গামাটি গেলাম, সেনাবাহিনীতে তারাবির নামাজ পড়ায়। বিকালবেলা ঘুরতে বেরোলাম পাহাড়ের ভিতর দিয়ে। 2 পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট সাপ। আমাকে সেনা অফিসার জিজ্ঞাসা করতেছেন, হুজুর বলেন তো দেখি, আমরা সবাই যেখানে আছি, চাকমারা আছে, শান্তি বাহিনীরা আছে, এই পাহাড়টা সাঁকোটা কিভাবে পারবো? সবাই একসাথে পার হবো না একজন একজন করে পারবো? কিভাবে পারবো? আমি বললাম যে নবীজির এই সিস্টেম আছে। বলে হ্যাঁ, এটাই হলো সেনাবাহিনীর নিয়ম। কোন সাঁকো একসাথে পুরো বহর পার হবে না। একটা বহর পার হয়ে সামনে আগে যাবে, যাওয়ার পরে তারা যদি নিরাপদ মনে করে তখন সিগন্যাল দিবে, পিছনের মূল বাহিনী যাবে।
এরপরে পিছনের বাহিনী আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইয়াছিলেন, পিছন থেকে যখন উনি আসতেছিলেন তখন দেখলেন যে কেউ একজন ঘুমিয়ে আছে। সাহাবী তাকে উঠাইলেন, পরে উঠে করে নিয়ে আসলেন। এতে করে মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দেওয়া শুরু করল। বলেন না নাউযুবিল্লাহ। কি অপবাদ দিল? যে নাউযুবিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছে। এটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত বড় বিপদ গেছে ভুক্তভোগী ছাড়া বলা যাবে, বোঝা যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে অপবাদ দিল, কিছু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সন্দেহের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, মুনাফিকরা এমন অবস্থা এমন তৈরি করলো, শেষ পর্যন্ত রাসূল করিম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি রাসূল আমার সাথে কথা বলা শেষ করে বন্ধ করে দিলেন, আমার জন্য পৃথিবীতে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে গেল। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাপের বাড়ি চলে গেলেন। কঠিন পরিস্থিতি। কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে সাফাই গাইতে পারতেন, কিন্তু নবীজি হযরত আয়েশার পক্ষে কোনো কিছুই বলেন নাই, চুপ। 2 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 10টা আয়াত দিয়ে হযরত আয়েশা সিদ্দিকার সাফাই গাইলেন। বলেন না সুবহানাল্লাহ। 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখুন। 1 নাম্বার, আল্লাহ কেন সাফাই গাইলেন, নবীজি কেন কিছু বললেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন আল্লাহ নিজে। কে দিয়েছেন বিয়া? আল্লাহ নিজে। আল্লাহ হলেন উকিল, বিয়ের উকিল থাকে না? হযরত আয়েশার বিয়ের উকিল কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মিষ্টি খাওয়া, ওলিমা করেন। বলে কেন? আল্লাহ তো আপনার বিয়ের ব্যবস্থা করছে। বলে কই? একটা রেশমি রুমালের মধ্যে একটা ফটো নিয়ে আসছেন জিবরাইল আমিন। ফটোটা রেশমি রুমালটা খোলার পরে দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে এই নারীর সাথে আল্লাহ পাক আপনার বিবাহ ফয়সালা করেছেন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে নির্বাচন করলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহর নবীর জন্য যে নারীটাকে স্ত্রী হিসেবে নির্বাচন করলেন, ওই স্ত্রীর সুচিতা শুভ্রতা নবী প্রমাণ না করে প্রমাণ করলেন কে? আল্লাহ। আমাদের আলোচ্য পয়েন্ট যেটা সেটা বলতে চাচ্ছি, সেটা হযরত মারইয়ামের উপরে অপবাদ লাগলো, আল্লাহ পাক এই অপবাদ অপনোদনের ব্যবস্থা করলেন। হযরত আয়েশার উপরে অপবাদ লাগছে, আল্লাহ পাক এটারও অপনোদনের ব্যবস্থা করছে। কিন্তু দুইটার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। পার্থক্যটা একটু বুঝেন। মারইয়াম আলাইহিস সালামের উপরে যখন কাফেররা অপবাদ দিল, আল্লাহ পাক হযরত মারইয়ামের নিষ্পাপিতা সুচিতা শুভ্রতা প্রমাণ করার জন্য আল্লাহ নিজে বললেন না, ঈসাকে দিয়ে বলাইলেন। কথা বুঝতেছেন? কাকে দিয়ে বলাইলেন? হযরত ঈসাকে দিয়ে বলাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন জুলাইখা অপবাদ দিল, তখন আল্লাহ পাক হযরত ইউসুফের পক্ষে সাফাই গাওয়ার জন্য তার কওমের ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে বলাইছে। বুঝতেছেন? কওমের একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে কি করছেন? বলাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফাই গাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চাকে দিয়ে বলাইছে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন অপবাদ আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে দিয়ে সাফাই না গাওয়া স্বয়ং নিজে সাফাই গাইলেন। সুবহানাল্লাহ। 2 নারী, হযরত মারইয়াম এক নারী, হযরত আয়েশা এক নারীর সাফাই গাওয়াইলেন সন্তানকে দিয়া, কোলের সন্তানকে দিয়ে। আরেক নারীর সাফাই গাইলেন কে? স্বয়ং আরশ ওয়ালা। এবার মর্যাদা বুঝি। ইন্নাল্লাহ আসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ তোমাকে জগতের সকল নারীদের উপরে নির্বাচন করেছে। বাকি এই নির্বাচন থেকে কিছু মানুষ কিনছে, এক্সেপশন আছে। আল্লাহ এবার আল্লাহ পাক বলতেছেন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। মারইয়াম তুমি তোমার রবের জন্য কি করো? নামাজ আদায় করো, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো কেন বললেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অনেক কথাই লিখেছেন। 2টা কথা শুধু বলবো। এখানে মারইয়াম আলাইহিস সালামকে জামাতে নামাজ পড়ার জন্য বললেন, একটা ব্যাখ্যা। এখন প্রশ্ন হবে নারীরা কি মসজিদে এসে জামাতে শরীক হতে পারবে কিনা? এই প্রশ্নের সমাধান কল্পে
ফতোয়া যদি চান, তাহলে আমি একটা ফতোয়া দেব, এই ফতোয়ার গুরুত্ব বেশি হবে, না হলে সাহাবায়ে কেরাম যদি ফতোয়া দেন ওই ফতোয়ার গুরুত্ব বেশি হবে? বলেন না, কার ফতোয়ার গুরুত্ব বেশি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হলো নারীরা মসজিদে আসবে। আমার ফতোয়া, কার ফতোয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী হলো, ওমর যেদিকে যায় সত্য সেদিকে যায়। বলেন, ওমর যেদিকে যায় সত্য সেদিকে যায়। কোরআনে কারীম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা জায়গায় বিভিন্ন জায়গায় ফয়সালা দিয়েছেন। 13টা জায়গায় কোরআন হযরত ওমরের ফয়সালা মোতাবেক নাযিল হয়েছে। কোরআন শরীফের 13টা জায়গায়। তাহলে ওমরের ফয়সালাটাকে যদি আরশ ওয়ালা যদি কবুল করে, ওমরের ফয়সালাকে কবুল করছে আরশ ওয়ালা, আমরা ফরশ ওয়ালা যারা জমিন আছে তারা কি কবুল করতে পারি না? বলেন না কেন? কোন আপত্তি আছে? আল্লাহ যদি হয়তো ওমরের সাফাই ফয়সালার পক্ষে যদি কোরআনের আয়াত নাযিল করতে পারেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ প্রমাণ করলেন ওমরের ফয়সালাটা কি সঠিক, ওমরের ফয়সালা কি সঠিক। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ আছে বলে, দূর এটা ওমরের ফয়সালা, আমরা মানতে যাবো কেন? কালিমাতে পড়ছি নবীজির, ওমরটা মানবো কেন? কালিমা পড়ছি কার? নবীর, ওমরের ফয়সালা মানতে যাবো কোন দুঃখে? এই কথা বলে এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাকে করে না, মানে না। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো যুগান্তকারী ফয়সালা আছে, ফতোয়া আছে, যেগুলোকে বর্তমান সময়ের অনেক মানুষ, একটা গ্রুপ আছে যারা কি করে না, মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুমরা দল থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন না আল্লাহ। মারইয়াম আলাইহিস সালামকে কেন আল্লাহ বললেন? বলে সেই শরীয়তে জায়েজ ছিল, এজন্য বলছে। 2 নাম্বার, আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখবেন, আল্লাহ বলছেন ওয়ারকাই মা'আর রাকিঈন। রাকিঈন এটা পুরুষবাচক শব্দ, রাকিঈন এটা কি পুরুষবাচক শব্দ। রাকিঈন দ্বারা শব্দ থেকে বোঝা যাচ্ছে যারা রুকু করতো, নামাজ আদায় করতো, এরা সবাই কি পুরুষ, এরা সবাই কি পুরুষ। আল্লাহ তো এই কথা বলেন নাই অন্য নারীদের সাথেও তুমি নামাজের রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে বোঝা গেল সেই শরীয়তেও নারীরা সচরাচর করতো না, বাকি এক্সেপশনাল ভাবে আল্লাহ পাক হযরত মারইয়ামকে এই নির্দেশ দিয়েছেন। এটা তার জন্য খাস, এটা তার জন্য কি খাস। কথা বুঝুন, অনেক সময় অনেক মাসআলা থাকে, অনেক হাদিস থাকে কোন ব্যক্তি বিশেষের জন্য খাস। একটা সাধারণ নিয়ম থাকে, কখনো কখনো এই নিয়মের ব্যতিক্রম, কারোর জন্য ব্যক্তি বিশেষের ফয়সালা থাকে, খাস থাকে। কেউ যদি নিয়মটাও না বুঝে, খাসটাও যদি না বুঝে, তাহলে সে গুমরাহির শিকার। কেউ যদি নিয়মও যদি না বুঝে, খাস মওকা বিশেষ বিশেষ অবস্থাটাও যদি না বুঝে, তাহলে সে কি হয়? গুমরাহির শিকার হয়। একটা উদাহরণ দিলে আপনারা সহজে মনে হয় বুঝবেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর একটা কওল আছে, বক্তব্য আছে, আমি যে সকল মাসআলাগুলো বলি তোমরা এগুলো চেক করো। এগুলো কি করো? চেক করো। এখন আধুনিক সময়ের একজন বড় শিক্ষিত মানুষ, উনি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটা পাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ হানাফিকে চেক করা শুরু করছে। কি করা শুরু করছে? চেক করতে গিয়ে দেখা যায় এক জায়গায় এক মাসআলা পাইল। মাসআলাটা হলো এই, শুক্রবার দিন ইমাম সাহেব যখন জুমার খুতবা দিবেন, তখন মুসল্লিদের জন্য নামাজ পড়া, কথা বলা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম। এ কথাও বলা যাবে না, এই চুপ করো, এটাও বলা যাবে, এই চুপ করো, এটাও করা যাবে না, বলেন। ওই যে 3 লোকের নদীর পাড়ে গল্প শুনছেন না? 3 জন ব্যক্তি নদীর পাড়ে দাঁড়ায় কি করতেছে? নামাজ আদায় করতেছে। একজন হলো ইমাম, 2 জন হলো কি মুক্তাদি। এক মুক্তাদি বলতেছে, এবার দেখ 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 নদীর পানি কি সুন্দর কলকল কলকল করে যায়। আর একটা কোণে দিয়ে ঘুষা দিয়ে কয়, চুপ কর, নামাজিতে কথা কইছে। ইমাম সাহেব কথা, আল্লাহ বাঁচাইছে আমার, আমি কিন্তু কথা কই, আল্লাহ আমারে বাঁচাইছে, আমি কিন্তু কি করি নাই। বলেন তো দেখি, কথা থেকে বাকি আছে কি? এই জন্য ওই লোক যে কথা বলতেছে তাকে যখন আপনি চুপ করতে বলছেন, আপনিও কথা বলে বলছেন, বুঝতে পারছেন? এই জন্য খুতবা চলাকালীন সময়, খুতবার যখন আজান শুরু হয়ে যাবে, খুতবা চলাকালীন সময় কোনো কথা, কোনো নামাজ, কোনো কিছু কি করা যাবে না, পড়া যাবে। এটা হলো ফিকহার মাসআলা। এই লোক এই মাসআলাটা চেক করা শুরু করছে। চেক করতে গিয়ে দেখে যে একটা হাদিস পাইল। হাদিসটা হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেছেন। জুমার খুতবা দিতেছেন, এমন সময় এক সাহাবী ঢুকলেন, ঢুকে বসে গেছেন। নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সুন্নাত পড়ছো? বলে জি না। বলে দাঁড়াও, সুন্নাত আদায় করো। এই হলো হাদিস। তাহলে নবীজি এই হাদিস থেকে কি পাওয়া গেল? খুতবার সময় নামাজ পড়া জায়েজ না না জায়েজ? আর ফিকহের কিতাবে পাওয়া গেল কি? না জায়েজ। এখন একদিকে ফিকহ, একদিকে হাদিস, লাগছে কি সংঘর্ষ, বুঝেন নাই? এখন এই লোক তো শরীয়তের উসুলও জানে না, শরীয়তের মূলনীতিও জানে না। এখন এরকম যদি কারো কাছে সংঘর্ষ লাগে, সে অবশ্যই ফিকহকে অস্বীকার করবে, হাদিসকে মানবে। এখন দাওয়াত তো চলতেছে, ভাই কি আসি, কোরআন মানি কি মানি, হাদিস মানি, দাওয়াত চলতেছে না? ফেসবুকে দাওয়াত চলতেছে, কোরআন মানি হাদিস মানি, নানা ভাবে আপনাদেরকে দাওয়াত দেবে। এখন এরকম এক চক্করের সাথে দেখা হলো এক আলেমের, এসে বলতেছে, হুজুর আপনারা যে ফিকহ হানাফি মানেন, এটা তো সম্পূর্ণ ভুলে ভরা। এটা কি সম্পূর্ণ ভুলে ভরা? আচ্ছা, একটা ভুল তো দেখাও। দেখেন, নবীজি সাহাবী যখন মসজিদে ঢুকছে, নবীজি তাকে নামাজ পড়তে বলতেছে। আর ইমাম আবু হানিফা বলতেছে, কেউ যদি খুতবার সময় নামাজের মসজিদে ঢুকে, সেটা কি না পড়ে, নামাজ না পড়ে, কথাও না বলে। তাহলে কি হলো? সেটা ভুল হলো, নবীজির হাদিস কি? ওই আলেম জবাব দিলেন, ভাই তুমি এই কাজ করতে গেছো না। বলে কেন? ইমাম আবু হানিফাই তো বলছে চেক করার জন্য। ইমাম আবু হানিফাই তো বললেন কি চেক করার জন্য। আমি যখন চেক করতে গেছি, দেখেছি ভুল ভাই রয়েছে। ওই আলেম বললেন, আসলে তুমি ইমাম আবু হানিফার কথা বোঝো নাই। যদি বুঝতা তাহলে চেক করতে না, যদি বুঝতা তাহলে তুমি হাদিস মান, হাদিস এই চেক করতে যাইতে না, ফিকহকে অস্বীকার করতে না। বলে কেন? মদিনা ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রি নিয়ে আসছি, বুঝি না কেন? বলে আসলে বুঝো নাই, তোমার তো মাথা মোটা, তুমি দলিল দিলে বুঝবে না। তোমাকে একটা উদাহরণ, এক লোকের পেটে ব্যথা, পেটের মধ্যে অসুখ শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, কবিরাজের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখে শুনে একটা ট্যাবলেট দিচ্ছে, বলে এই ট্যাবলেটটা খাবা। দাম চাইছে 200 টাকা। রোগী বলতেছে, একটা ট্যাবলেট 200 টাকা দাম, অনেক দাম হয়ে গেল না? বলে এটা বাইরের থেকে আনা, অনেক খরচ করছে, এই যে অনেক জিনিস মিশানো আছে, দাম এত পড়বে। দেখো, তুমি আমার ট্যাবলেটটা নিয়ে চেক করে দেখতে পারো। যদি আমার এই ট্যাবলেট তোমার কাজ না দেয়, তুমি চেক করে দেখো। যদি চেক করে যদি দেখো যে ট্যাবলেটটা ঠিক নাই, আমার দাম নেওয়াটা ঠিক নাই, বিকাল বেলা এসে তুমি আমার কাছ থেকে 400 টাকা ওষুধ করে। ডাক্তারও কি বললেন? চেক করতে বললেন। এই লোক ওই ওষুধের বড়িটা নিয়ে বাজারের দিকে গেছে, যাই দেখেছে একজন মুচি বসে বসে চামড়া শুনতেছে, চামড়া ঠিক আছে কিনা, কানে নাকের মধ্যে লাগায় শুনবে, চামড়া চেক করতেছে, ঠিক আছে। যে ট্যাবলেটটা তার দিল, সেও চেক করে করতেছে, ট্যাবলেটের মধ্যে থেকে বিষের গন্ধ আসতেছে, এটা খায়। সে কি করছে? ডাস্টবিনে ফালাই দিছে। বিকাল বেলা এসে ডাক্তারের কলার চেপে ধরছে, 400 টাকা কি দাও? 400 টাকা। বলতেছে 400 টাকা কোন দুঃখে? বলে কেন, সকালে তো তুমি বলছো তোমার ট্যাবলেট চেক করার জন্য, আমি বাজারে নিয়ে তোমার ট্যাবলেট চেক করাইছি, এটার মধ্যে বিষ পাইছি, এই জন্য ফালাই দিচ্ছি, দাম 400 টাকা। এখন ডাক্তার সাহেব জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে চেক করতে বলছি, কারা দিয়ে চেক করাইছি? কাকে দিয়ে চেক করাইছি? তো কেন, বসির মুসিকে দিয়ে চেক করাইছি। মুসিকে দিয়ে কি করাইছি? চেক করাইছি। আসলে ডাক্তারকে তাকে চেক করাইতে বলছি, এই চেক করাটা কি মুসিকে দিয়ে চেক করানোর কথা না, ডাক্তারের ল্যাবে নিয়ে চেক করানোর কথা? ডাক্তারের ল্যাবে নিয়ে চেক করানোর কথা। কিন্তু এই বেচারা ডাক্তারের কথা বুঝছে না, বুঝে নাই, বুঝে না। ডাক্তারের কথা কি করে না? যদি বুঝতো তাহলে কি মুচির কাছে যাইতো? যদি বুঝতো সে কি চেক করাইতো? চেক করাইতো। ডাক্তার যেখানে চ্যালেঞ্জ করছেন যে তুমি চেক করাই যদি না পাও, তাহলে 200 টাকা তোমাকে অতিরিক্ত দেবো, তাহলে বুঝতে হবে এই কথার উপরে ডাক্তারের কি আছে? কনফিডেন্স। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন আমার মাসআলাকে চেক করাবো, এটা তোমাকে চেক করতে বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে সব সময় যিনি যখন ফিকহ লেখাইতেন 40 জন জগৎ বিখ্যাত আলেম বসা থাকতো, মুফতি বসা থাকতো। এই 40 জন মুফতিকে বলতেন, আমি এই মাসআলা বললাম, দেখো এই মাসআলাটা চেক করো। তোমাকে বলেন সুন্নি মুফতিকে চেক করার জন্য, ওই 40 জন আলেমকে বলছে চেক করার জন্য। এই যখন বলছে চেক করো, এটা ইমাম মালিককে বলছে চেক করো। যখন ইমাম আবু হানিফা বলছেন চেক করো, ইমাম শাফিঈকে বলছে চেক করো। যখন ইমাম আবু হানিফা বলছেন আবার মাসালা চেক করো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন চেক করো। তোমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনকে বলেন চেক করার। তো তুমি যদি বুঝতা তাহলে কি করতে না? চেক।
এবার তুমি আমার দুই প্রশ্নের জবাব দাও। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছেন। ইহুদি বেশি দাম পাইছে দেখে নবীজির কাছে ঘোড়াটা দিতেছে। নবীজি বলতেছেন, আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি। ইহুদি বলে, আমি তোমার কাছে বেচি নি। দোনোজনের মধ্যে কথার কাটাকাটি শুনছে। এই মুহূর্তে একজন সাহাবী আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী সেখানে উপস্থিত হলেন। সাহাবীর নাম ভুলে গেছি। যাই বলতেছেন, হুজুর কি হলো? বলে, আমি ঘোড়াটা কিনছি। সে অস্বীকার করতেছে। তখন ওই সাহাবী সাক্ষী দিলেন, বলেন, আমি হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি ঘোড়াটা কিনছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? আমি সাক্ষী দিতেছি আপনি ঘোড়াটা কিনছেন। নবীজি বললেন, দেখো খুযাইমা, তুমি কিভাবে সাক্ষী দিতেছো? কারণ সাক্ষী দেওয়ার জন্য তো দেখা লাগে। তুমি তো ঘটনার সময় ছিল না, কিভাবে সাক্ষী দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে বিশ্বাস করে আমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি। সেখানে তো সাক্ষী তলব করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলছেন জান্নাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। আপনি আমাদেরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ আসতেছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। আপনি আমাদেরকে বলছেন জিবরাইল আসছে, চলে গেছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। আপনার কথার উপরে বিশ্বাস করে যদি আসমানের উপরে জমিনের নিচের সমস্ত খবরগুলো যদি বিশ্বাস করতে পারে, এই সামান্য ঘোড়ার সম্পর্ক দিয়ে আমি খবরটা বিশ্বাস করতে পারি না? তখন নবীজির সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া হাসবুহু। মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া হাসবুহু। কথা বুঝতে পারছেন? এই হলো হাদিস। মান শাহিদা লাহু খুযাইমা, খুযাইমার যার পক্ষে সাক্ষী দিবে, খুযাইমার একার সাক্ষী যথেষ্ট। খুযাইমার একার সাক্ষী কি যথেষ্ট? এটাকে যেখানে রাখে সামনে আনে। এখন মনে করেন দুনিয়ার কোন আদালত হযরত খুযাইমার একজনের সাক্ষী দুইজনের বলে প্রমাণ হলো। কেন? হযরত খুযাইমা নবীর পক্ষে কি দিছে? সাক্ষী দিছে। খুযাইমা এই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদি থেকে ঘোড়া কিনছেন, এই কথা বলছেন। আমাকে একটু আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, বর্তমান পৃথিবীর কোন আদালতে বিচার হওয়ার জন্য কমসে কম দুইজন সাক্ষী লাগে। ইসলামী আদালতে বিচার কার্যকর করার জন্য কয়জন সাক্ষী লাগে? দুইজন। একজনের সাক্ষীতে বিচার হয়। এখন আদালতে মামলা দায়ের হলো, সাক্ষী হলো এরকম একজন চেকার। সাক্ষীকে চেকার, চেকার চিনছেন তো? আর বোঝেন না? চেকার চিকেন না, চিনেন না? এরকম যে হাদিস চেক করছে, মাসালা চেক করছে, এরকম এক চেকার। সাক্ষী দেওয়ার পরে জজ বলতেছেন আরেকজন সাক্ষী নিয়ে আসো। চেকার বলতেছে, কেন? আমি একাই যথেষ্ট। আমি একাই কি? বলে, কেন? বলে, আমি সাক্ষী দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। কি বলতেছে? আমি সাক্ষী দিলাম নবীজি ইহুদির কাছ থেকে কি কিনছেন? ঘোড়া কিনছে। জজ বলবো, তাইলে কি হয়েছে? তো কেন? নবীজির এই কথা বলার কারণে খুযাইমার একজনের সাক্ষী কয়জন দিছে? আর বলেন না, খুযাইমার একার সাক্ষী কয়জনের হইলো? তাহলে আমিও তো সে একই কথা বললাম, তাহলে আমার একার সাক্ষী কয়জনের হবে? কি বলেন? পৃথিবীর কোন আদালত কি মেনে নিবে? তাহলে সাধারণত পৃথিবীর আদালতে সাক্ষীর বিচারের নিয়ম হলো সাক্ষী কয়জন লাগে। কিন্তু হযরত খুযাইমার ব্যাপারে যে নবীজি বললেন, এটা কি নিয়ম না ওনার ব্যক্তি বিশেষের মর্যাদা? এ কথাটুকু বোঝানোর চেষ্টা করুন। এটা কি ওনার ব্যক্তি বিশেষের কি মর্যাদা? আর একটা উদাহরণ বুঝেন হাদিস থেকে। এক সাহাবী আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীর কাছে চলে গেছি রোজা রেখা, এখন কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এক কাজ করো, তুমি গোলাম আযাদ করো। কি করো? কেউ যদি রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলে, তখন এই রোজার কাফারা হিসেবে সর্বপ্রথম কাফারা হলো গোলাম আযাদ করা। কি বললেন? তুমি গোলাম আযাদ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের ছাড়া আর কারো মালিক না, নিজের মালিক, আমার নিজের গর্দান ছাড়া কারো গর্দানের মালিক, অর্থাৎ আমার কোনো গোলাম নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 60 জন মিসকিন খাওয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, 60 জন মিসকিন খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। বলে, তাইলে 60 দিন টানা রোজা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিনের রোজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌঁছাইতে পারলাম না, 60 দিনেরটা কেমনে পৌঁছাবো? ঠিক এই মুহূর্তে এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক টুকরি খেজুর নিয়ে আসছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মদিনার মিসকিনদের জন্য সদকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টুকরি খেজুর ওই সাহাবীকে দিয়ে বললেন, যাও, এগুলো মদিনার গরিবদের মধ্যে বন্টন করে দাও।
ওই সাহাবী বলেন, আলা আফতারি রাজুলিন মিন্নি, আমার চেয়ে গরিব লোকদেরকে দিমু? ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার চেয়ে গরিব আর একজনও নাই। বলে ঠিক আছে, যাও তুমি নিজে খেয়ে নাও, এটাই তোমার জন্য কাফারা। তুমি নিজে কি করো? খেয়ে বলো, এটা তোমার জন্য কাফারা। এখন বুঝেন তো দেখি, এই ঘটনা বুঝে থাকলে আমার একটা প্রশ্নের জবাব দেন। বর্তমান সময়ে যদি কোনো মানুষ রমজান মাসে রোজা রেখে যদি স্ত্রী সহবাস করে আর এসে যদি মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমি তো এই কাজটা করে আসছি, এখন কি করতে হবে? বলেন তো মসজিদের ইমাম সাহেব তার ব্যাপারে কি ফয়সালা দেওয়া দরকার? তাকে মারা দরকার না? বাট বদমাইশ, তুই কাল অন্যায় করছিস তো করছিস, এসে এখন কি করতেছ? আমারে শুনাইতেছ, ইমাম সাহেবকে বলে লাঠিল, কি বলেন? এটাই তো করার দরকার। এখন যদি ইমাম সাহেব তার ব্যাপার বিরুদ্ধে লাঠিল, সেটা কেন? আপনি হাদিসের খেলাফ করেন কেন? আপনি কি করতেছেন? হাদিসের খেলাফ করতেছেন। বলে হাদিসের খেলাফ মানে নবীজির কাছে সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করে ফেলছি। নবীজি তাকে কি খাওয়াইছে? খেজুর খাওয়াইছেন। আপনি আমার জন্য কোন লাঠিল? কি বলেন? এখন বলেন তো দেখি আমাকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সাহাবীকে রোজার কাফারা হিসেবে খেজুর খাওয়াইলেন, এটা কি শরীয়তের নিয়ম না ওই ব্যক্তি বিশেষের মর্যাদা? ব্যক্তি বিশেষের কি মর্যাদা? নিয়ম তো হলো কেউ যদি রোজা রেখে এই কাজ করে ফেলে তখন তার জন্য গোলাম আযাদ করতে হবে, না পারলে ৬০ জন মিসকিনকে খাওয়াইতে হবে, না পারলে তাকে ৬০টা রোজা তারা রাখতে হবে। এটা হলো শরীয়তের নিয়ম। কিন্তু ওই সাহাবীর ব্যাপারে শুধুমাত্র ওই সাহাবীর বৈশিষ্ট্য যে ওই সাহাবীকে নবীজি কি করলেন? খেজুর খাওয়ালেন। কথা বুঝতে পারছেন? তাহলে একটা হলো ব্যক্তি বিশেষের মর্যাদা, একটা হলো ব্যক্তি বিশেষের সাথে খাস, আর একটা হলো সাধারণ নিয়ম। কেউ যদি ব্যক্তি বিশেষের খাসটাও না বুঝে, সাধারণ নিয়মও যদি না বুঝে, সে গোমরাহির শিকার হয়। এখন ওই যে সাহাবীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও তুমি নামাজ পড়ো, এটা ওই ব্যক্তি বিশেষের জন্য খাস ছিল, সাধারণ নিয়ম ছিল। এবার আমার এই প্রশ্নের কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন ইমাম খুতবা দেওয়ার সময় কি করা যাবে না? নামাজ পড়া যাবে না, রোজার কথা বলা যাবে না। কোন হাদিসের খেলাফ হইল? কোন হাদিসের খেলাফ হইছে? এখন বর্তমান সময়ে যদি নিজে নিজে কোরআন হাদিসের উপরে যদি আমল করতে যান কোন আলেমের সহায়তা ছাড়া, তাহলে এভাবে গুমরাহি শিকার হয়। বুঝতে পারছেন? ওই মুহাদ্দিসিন ইকরাম দেখেন, যে সাহাবীকে নবীজি দাঁড়াইতে বললেন ওই সাহাবী খুব গরীব ছিলেন, জামা কাপড় ছিঁড়া ছিল, কিন্তু এত মর্যাদাবান ছিলেন, এত গায়রতমান ছিলেন যে কারো কাছে হাত পাততেন না। তো নবীজি তাকে সকালের সামনে বুদ্ধি করে নামাজের জন্য দাঁড় করাই দিয়েছেন। তার এই গরিবী হালত সকল সাহাবী দেখে ফেলছে। এখন সাহাবা ইকরামের মধ্যে তো এই জজবা আছে, সাধারণ উপযুক্ত মানুষ পাইলে গোপনে গিয়ে তাকে দান করার এই জজবা সাহাবা ইকরামের মধ্যে আছে। সাহাবা ইকরাম লোকটাকে চিনে ফেললো, বাস ওনার অভাবটা দূর হয়ে যাবে। এটা ছিল নবীর হিকমত, দান করায় দেওয়া। আল্লাহ, আমরা বলতেছিলাম হযরত মারইয়ামকে এই যে নামাজ পড়তে আল্লাহ বললেন, রূপকারীদের শিক্ষা করো, এটা মারইয়ামের জন্য ব্যক্তি বিশেষের খাস মর্যাদা, সকলের জন্য নয়। এই কথাটুকু বোঝানোর জন্য এত লম্বা কাহিনী বললাম। এই লম্বাটুকু বলার মধ্যে আমাদের কিছু কি হলো, জেহান সাফ হয়ে গেল। এখন যদি কেউ আপনাকে কি করে বলে বুখারী শরীফের উপরে আমল করবো, চলো, এটা আবার দিলে কি বুখারী নিবেন না বুখারীটা আলেমের কাছে বুঝতে চেষ্টা করবেন? বলেন না কেন? নিজে নিজেই বুখারী বুঝবেন নাকি একজন কোন আলেমের তত্ত্বাবধান বুখারী বোঝা যাবে না? আলেমের তত্ত্বাবধান বুখারী বোঝা যাবে। যদি নিজে নিজে বুখারী বুঝতে যান তাহলে এরকম গোমরাহি শিকার হবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন হাদিসটা খাস, কোন হাদিসটা আম, কোনটা দ্বারা কাওয়াইদ কুল্লিয়া সার্বিকভাবে নিয়ম প্রতিষ্ঠিত হয় এটাও জানতেন, কোনটা দ্বারা ব্যক্তি বিশেষের মর্যাদা প্রতিষ্ঠিত করা হয়েছে এটাও জানতেন। যদি কোনো ব্যক্তি এই দুইটা জ্ঞান না অর্জন করে যদি হাদিস থেকে যদি আমল করতে যায়, তার জন্য গোমরাহির পথ খুলে দেয়। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালামের কাহিনী এতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পক্ষে সাফাই গান, নবীর পক্ষে, নবীর নবুয়তের পক্ষে এক মজবুত প্রমাণ পেশ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি পৃথিবীর মানুষ, কিছু মানুষের আকীদা এমন আছে যারা বলে আমাদের নবী গায়েব জানেন, আল্লাহও গায়েব জানেন, আল্লাহও গায়েব জানেন, আমাদের নবীও কি জানেন? নাউযুবিল্লাহ কি জানেন? গায়েব জানেন, গায়েব জানেন। আল্লাহ পাক এই জাতীয় গুমরাহ ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন, মুসলিম জাতিকে হেফাজত করেন। ভাই এরা কি করবে?
এদের এই কথা প্রমাণ করার জন্য কিন্তু কোরআন শরীফের আয়াত ব্যবহার করবে, হাদিস ব্যবহার করবে। আপনি তো কোরআন শুনলে হাদিস শুনলে একদম গলে যান, বলে আরে কোরআন হাদিস দ্বারা প্রমাণ দলিল দিচ্ছে, সে কি আর ভুল দিতেছে? কথা বুঝেন নাই। একজন মানুষ কোরআন হাদিস দ্বারা দলিল দিতেছে, সে কি ভুল দিতেছে? কোরআন হাদিস দ্বারা দলিল দিলে তো আমরা এখন কি হয়ে যায়? এখন তো সাধারণত অনেক বক্তাকে শুনে এই কথা বলে, আপনাদের এখানে যদি কোনো হুজুর এসে যদি বয়ান করে, হুজুরের কথা শুনেন না, আগে হুজুরকে বলেন দলিল দিতে। কি বলেন? এরকম ওয়াজ হয় না? শুনছেন নাকি আপনারা? এরকম ওয়াজ শুনবেন, অনেক শুনবেন, নেটে অনেক ওয়াজ পাওয়া যায়। এখানে বলবে যে ঢাকা শহরে 1 কাঠা জমি কিনতে যদি জমির দলিল দেখেন, তাহলে শরীরে একটা মাসালা আমল করবেন, দলিল দেখবেন না। কথা বুঝেন না? এখন গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে নবী দাবি, নবী হওয়ার দাবি করছে, বলেন না নাউযুবিল্লাহ। ব্রিটিশ আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার যখন শুনানি চলছে, সে কোরআনে কারীম থেকে 43টা আয়াত দিয়ে নিজের নবুয়ত প্রমাণ করছে। গোলাম আহমদ কাদিয়ানী কোরআন শরীফে 43টা আয়াত ব্যবহার করছে নিজের পক্ষে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আতাউল্লাহ শাহ বুখারী ওনারা তার প্রশ্নের জবাব দিচ্ছে। এই জন্য কোন বাতিল ফেরকা যদি আপনার সামনে এসে তার বাতিল মতের উপরে কোরআন শরীফের আয়াত পেশ করে, আপনি সাথে সাথে মুজে যাওয়া যাবে না, সাথে সাথে কি করা যাবে না তার কথাকে, বলে কোরআন শরীফ থেকে দলিল দিছে। এত বড় ডাক্তার দলিল শরীফ দলিল দিলে না মানে পারা যায়? কোরআনে কারীম থেকে যখন দলিল দিবে, তখন সাথে সাথে এই কথাও প্রমাণ করা লাগবে যে তুমি যে ব্যাখ্যাটা দিচ্ছ, এই ব্যাখ্যাটাকে তোমার না উম্মতের 1400 বছরের উলামা যাচাই করার জন্য। এখন আমার সামনে কি আছে? পথ কি? যে তুমি কোরআন না যাচাই করার জন্য যে কোরআন শরীফ থেকে দলিল দিছে, এখন তার দলিলটা ঠিক কি ঠিক না এটা প্রমাণ করবেন কিভাবে? বলে এই কথা প্রমাণ করার জন্য নিয়ম হলো, তুমি যে ব্যাখ্যাটা দিছো, এই ব্যাখ্যাটা তোমার, এই ব্যাখ্যার সপক্ষে তুমি মুফাসসিরিন ইকরামদের কথা পেশ করো। সাহাবায়ে ইকরাম কি ব্যাখ্যা দিয়েছেন সেটা বলো, তাবিঈনগণ কি ব্যাখ্যা দিয়েছেন সেটা বলো, আইম্মা ইকরাম কি ব্যাখ্যা দিয়েছেন সেটা বলো। তুমি যদি 1400 বছরের উলামা ইকরামের ব্যাখ্যা সাব্যস্ত করতে পারো, তাহলে বোঝা যাবে এই ব্যাখ্যাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। আর যদি ব্যাখ্যাটাও প্রমাণ করতে না পারো, তাহলে বুঝে নিব এই ব্যাখ্যাটা তোমার নিজের গড়া ব্যাখ্যা। একটা হলো মাসআলা বর্ণনা করা, একটা হলো মাসআলা বানানো। অন্য সময় আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখো দাবি করতেছেন তোমরা যারা দাবি করো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আল্লাহ তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতেছে আমার নবী কি জানেন না? গায়েব জানেন না। মানুষ মৌলিকভাবে জ্ঞান আহরণ করার জন্য তার জন্য 3টা সোর্স। মৌলিকভাবে জ্ঞান আহরণের জন্য কয়টা সোর্স? 3টা সোর্স। একটা হলো পড়া, একটা হলো শোনা, একটা হলো দেখা, একটা হলো শোনা, আর একটা হলো বিবেক। কয়টা বললাম? মানুষ বিবেক দ্বারাও কোনো অনেক জ্ঞান অর্জন করে। বিবেক দ্বারা জ্ঞান অর্জন করে কি? আজকের যে সায়েন্সের যত আবিষ্কার, বিজ্ঞানের যত আবিষ্কার, এটা চোখে দেখা জ্ঞান নয়, এটা কানে শোনা জ্ঞান নয়, এটা কিসের জ্ঞান? বিবেকের জ্ঞান। চিন্তা করে এই জিনিসের সাথে এই জিনিস মিলালে কি হতে পারে, কোন জিনিসের সাথে কোন জিনিস মিলালে কি হতে পারে, এগুলো চিন্তা করে করে একটা ফলাফলে আসে। এটা চিন্তাটা কোথায় চলে? ব্রেন চলে। এ হলো চিন্তা, ব্রেনে চিন্তা করার একটা সোর্স, এলো জ্ঞান অর্জনের একটা সোর্স। আর একটা সোর্স হলো কানে শুনে, যা বলে শুনতে থাকে, যা বলে শুনতে থাকে, এর মাধ্যমে কি একটা জ্ঞান অর্জন হয়। আর একটা হলো চোখে দেখে জ্ঞান অর্জন হয়। কয়টা মাধ্যম জ্ঞান অর্জনের? কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর কাফিরকে চ্যালেঞ্জ করে বলতেছেন, আমার নবী এই যে গল্প বললেন, ঈসা নবীর কাহিনী শুনাইলেন, এই যে মারিয়ামের কাহিনী শুনাইলেন, এই যে হয়তো জাকারিয়ার কথা শুনাইলেন, দেখো তো এই জ্ঞান অর্জনের 3 সোর্সের কোন সোর্সের মধ্যে পড়ে? কি বলেন? গল্প, কিচ্ছা, কাহিনী কি ব্রেন দ্বারা বর্ণনা করা যায়? আর বলেন না, কথা বুঝে থাকলে বলেন। কোন গল্প ব্রেন দ্বারা বসে উপন্যাস তো লেখা যায়, কিন্তু পৃথিবীর অতীতে ঘটে যাওয়া কোন গল্পকে, কোন খবর কি বলা যায়? বলা যায়। কোন ইতিহাস বলা যায় না। ব্রেন দ্বারা চিন্তা করে আপনি উপন্যাস রচনা করতে পারেন, গল্প রচনা করতে পারেন, ছোট গল্প লিখতে পারেন, বড় গল্প লিখতে পারেন, রবীন্দ্রনাথ তৈরি হতে পারে, হুমায়ুন আহমদ তৈরি হতে পারে, কিন্তু ব্রেন দ্বারা চিন্তা করে তো পৃথিবীর অতীত ইতিহাসের কোন রেফারেন্স তো দেওয়া যায় না। তাহলে ব্রেন দ্বারা চিন্তা করে নবীজি এই কথা বলছেন, এটা খারিজ হয়ে গেল। রইল আর 2 মাধ্যম। একটা হলো চোখে দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের ঘটনা বর্ণনা করছেন, সেই সময় থেকে নবীজির আগমনের মধ্যে বেশ কয়েকশো বছরের পার্থক্য, কয়েকশো বছরের কি তফাৎ। নবীজি চোখে দেখে অন্যায়, বাকি রইল কানে শোনা।
এখন তুমি বলো পৃথিবীর কোন মানুষের কাছ থেকে তিনি শুনছেন? পৃথিবীর কোন মানুষের কাছ থেকে তিনি হযরত মারিয়ামের কাহিনী শুনছেন? সে মানুষটাকে তুমি নিয়ে আসো। পৃথিবীর কোন গ্রন্থ থেকে তিনি পড়ে তোমাকে এই গল্পটা শুনাইছেন, সেই গ্রন্থটা নিয়ে আসো। কারণ নবীজি পড়বেন কিভাবে? নবীজি তো উম্মি, অক্ষর জ্ঞান নেই। পড়ে জ্ঞান অর্জন করছেন এই কথা বলার কোনো সুযোগ নেই। আর তুমি যদি বলো তিনি শুনছেন, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে পৃথিবীর কোন মানুষটার কাছ থেকে তিনি শুনছেন, কোন গ্রন্থ থেকে তিনি শুনছেন। কোন গ্রন্থ থেকে তিনি শুনেন নাই, কোন তাওরাত থেকে, না ইনজিল থেকে, না জবুর থেকে, কোথাও থেকে তিনি শুনেন নাই। এই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প তোমাদেরকে শোনাইলেন, এই গল্প তিনি কোথায় পাইলেন? রাস্তায় একটাই খালি আছে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তিনি শুনাইছেন। এই জন্য আল্লাহ বলেন যালিকা মিন আম্বাইল গায়বি, এটা গায়েবের খবর, নুহিহি ইলাইকা, আপনার কাছে প্রত্যাদেশ হিসাবে প্রেরণ করা হচ্ছে। ওমা কুনতা লাদাইহিম, আপনি তখন সেখানে ছিলেন না। ইদিউল কুনা কালামাহুম, যখন তারা তাদের কলমগুলো নিক্ষেপ করতেছিল এই বিষয়ে। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, কে মারইয়ামের লালন পালনের দায়িত্ব নিবে। ওমা কুনতা লাদাইহিম, আপনি তখনও তাদের সেখানে ছিলেন না। ইদ ইয়াখতাসিমুন, যখন তারা বিবাদে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের একটা আকীদা সংশোধন করে দিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত ইতিহাসের এই গল্পগুলো বলছেন, শুনা তোমরা এই কথা বলে দিও না নবী গায়েবের খবর জানেন। আসলে নবী গায়েবের খবর জানেন না। গায়েবের খবর জানেন কে? একমাত্র আল্লাহ। আর আল্লাহ পাক যাকে জানান সে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা হলো এর উপরে আমল করা, বুঝার তৌফিক দান করেন সকলকে। আজকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সহি ভালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সব ধরনের গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাওলা হাদানা আল্লাহ। রব্বুল আলামিন মাগরিবের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাওলা আপনার কালামের আলোচনা করেছি মাওলা, আপনার কালামের আলোচনা আমরা শুনেছি মাওলা। ইয়া আল্লাহ, আমাদের এই বলাকে, আমাদের এই শোনাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইখলাস নসিব করে, ইখলাসের সাথে আমল কবুল করেন মাওলা। সব ধরনের লৌকিকতা, সব ধরনের রিয়া, সুমআ, সব ধরনের প্রসিদ্ধি থেকে মাওলা আপনি আমাদেরকে ইখলাস নসিব করেন ইয়া আল্লাহ। সুমআর পিছনে যেন না পড়ি, প্রসিদ্ধির পিছনে যেন না পড়ি ইয়া আল্লাহ। খালেস আপনাকে সন্তুষ্ট করার জন্য বলা, আপনাকে সন্তুষ্ট করার জন্য শোনার তৌফিক নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ। এর হেদায়েতকে আপনি আম করে দেন, এর হেদায়েতকে আম করে দেন। আপনার কালাম বুঝি না মাওলা, বুঝার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আপনার বান্দাদেরকে আপনার কালাম বুঝানোর মতো ভাষা নসিব করেন, ইলম নসিব করেন ইয়া আল্লাহ। ইলম আপনার পক্ষ থেকে আসে ইয়া আল্লাহ। আপনার বান্দারা আপনার কালাম জানার পিপাসা নিয়ে বসছেন মাওলা, ইয়া আল্লাহ। তাদের পিপাসাকে নিবৃত্ত করার মতো ইলম আপনি নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।